এমনি অনপ্যাসিভ এই ধরনের টেকনোলজি বা এই ধরনের নলেজ নিয়ে কিন্তু আসছে। অর্থাৎ আজকে সে যেটা করছে, কালকে যেটা করবে, এটা ব্যাকডেটেড হয়ে যাবে, ওটা তখন আপডেটেড। মানে তারা এই ধরনের টেকনোলজি বা এই ধরনের আপডেট নিয়ে চিন্তা করছে। এবার উনি যে মোটিভেশন নিয়ে যেটা কথা বলেছেন সেটা আমরা একটু বলি, একটু আলোকপাত করার চেষ্টা করি। মোটিভেশন বলেছেন উনি যে আমরা আজকে যেটা করব তার সেই অনুযায়ী কিন্তু আগামীটা তৈরি হবে। অর্থাৎ আজকে আমি যে অ্যাকশন করব সে অনুযায়ী কালকে তৈরি হবে, কালকের জন্য আপনার কাছে নতুন অ্যাকশন তৈরি হবে। আপনি কালকে কি করবেন তার একটা ম্যাপিং, অর্থাৎ আপনার যদি একটা রুটিন থাকে যে আপনি কিভাবে কি করবেন, তাহলে কিন্তু সেই অনুযায়ী যখনই আপনি কাজ করবেন আপনি সাকসেসের দিকে যেতে থাকবেন। আর উনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনাকে ক্লিয়ার মাইন্ডসেট রাখতে হবে। আপনি কি চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, সেটাকে আপনাকে ক্লিয়ার মাইন্ডসেট রাখতে হবে। এবার আপনি মাইন্ডসেট ঠিক করলেন, ফোকাসটাকে ঠিক করলেন, এরপর আপনি কি করবেন, আপনি অ্যাকশন করবেন, অর্থাৎ আপনি কার্যক্রম শুরু করবেন। অ্যাকশন শুরু করলেন, অ্যাকশন যখন আপনি শুরু করবেন তখন হবে আপনার মোশন, অর্থাৎ আপনি তখন নড়াচড়া শুরু করবেন, আপনি মোশন করবেন, আপনি অ্যাক্টিভিটি করবেন। যখনই মোশন হলো, মোশন থেকে তৈরি হবে আপনার ইমোশন। হ্যাঁ, এই যে আপনার ফিলিংস বা ইমোশনটা তৈরি হবে। যখনই আপনার ইমোশন তৈরি হবে, পজিটিভ ইমোশন তৈরি হবে, তখন কি হবে, তখন আপনি মোটিভেটেড হবেন, কাজের প্রতি মোটিভেটেড হবেন। এবং এটা কি কেউ ভাবতে পারতো? একজন নিশ্চয়ই এটা হেঁটে দেখিয়েছে, দেখার পরে দেখা যাচ্ছে সবাই মিনিটে 4 মাইল করে হাঁটছে। যারা পরবর্তীতে হাঁটা শুরু করেছে তারাও কিন্তু কখনো কল্পনা করেনি যে মিনিটে 4 মাইল হাঁটা যায়। যখন দেখেছে যে একজন হেঁটেছে, তার মানে এটা পসিবল, অর্থাৎ আমরাও হাঁটতে পারবো, তারাও হেঁটে দেখিয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে না, মিনিটে 4 মাইলের জায়গায় আরো বেশি হাঁটা যায়। এই যে পজিটিভিটি, অর্থাৎ এই যে অ্যাকশনের মাধ্যমে কিন্তু আরো তারা সাকসেসফুল হচ্ছে, আরো পরবর্তী ধাপে তারা এগিয়ে যাচ্ছে। এইভাবে উনি উদাহরণ দিয়েছেন। এছাড়া উনি বলেছেন যে আমরা যে সমস্ত ডিজাস্টার গুলো জানি, এই যে আমাদের একটা প্যান্ডামিক হয়ে গেল, যে কোভিড-19, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তারপরে আরো এরকম উনি বলেছেন যে ডিজাস্টার, এই সমস্ত ডিজাস্টার গুলো আপনি চিন্তা করুন, এই ডিজাস্টার গুলো যদি একদিনে হয় তাহলে এটা পৃথিবীটা হেল হয়ে যেত, তাই না? পৃথিবী হেল হয়ে তো সবই শেষ হয়ে যেত, কিন্তু তারপর আমরা বেঁচে আছি, এটাই একটা মোটিভেশন। তারপরেও আমরা চাঁদে যাচ্ছি, আমরা ভালো কিছু কাজ করছি, আমরা পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা মানুষের কল্যাণের জন্য চিন্তা করছি। এটাই কি আমাদের জন্য মোটিভেশন না? এটাই তো মোটিভেশন। হ্যাঁ, উনি এরকম ভাবে বলেছেন। এরপর উনি বিধাতার কথা বলেছেন, সৃষ্টিকর্তার কথা বলেছেন, যে আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি মানুষের কল্যাণের জন্য কাজ করেন, কেউ আপনাকে পিছনের দিকে টেনে রাখতে পারবে না, আপনি এগিয়ে যাবেন। কারণ বিধাতার যে সুপ্রিম পাওয়ার, যে পজিটিভ পাওয়ার, সেটা আপনার সঙ্গে আছে। অর্থাৎ আপনি যত সময় ভালো কাজ করবেন, আপনার উদ্দেশ্য যত সময় সৎ থাকবে, তত সময় বিধাতার যে সুপ্রিম পাওয়ার, যে পজিটিভ পাওয়ার, সেটাও আপনার সঙ্গে থাকবে। সেটাই আপনাকে উদ্বুদ্ধ করবে আরো সামনে দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে, আপনাকে এগিয়ে যেতে আরো সাহায্য করবে। কেউ আপনাকে পা ধরে টেনে বা আপনাকে রাখতে পারবেন না, আপনি অবশ্যই এগিয়ে যাবেন। এটা আপনার ইচ্ছায়, বিধাতার ইচ্ছায় এবং বিধাতার সেই অপরিমিত পজিটিভ যে শক্তি, সেটার সাহায্যে। তো এইভাবে উনি মোটিভেশনের অনেকগুলো টিপস দিয়েছেন, মোটিভেশন সম্পর্কে একটা অনেক বড় সেশন নিয়েছেন। তো এটাই মূলত মোটামুটি আপডেট আমি দেওয়ার চেষ্টা করেছি। অনেক ধৈর্য ধরে আপনারা 40 মিনিট ধরে আমার এই ধরনের জিনিসগুলো আসলে আমাদের চর্চায় নাই। আমরা যতটা ফেসবুকিং করি বা আমরা গুগল করি, আমরা যতটা ইউটিউব ব্যবহার করছি, টেকনোলজিকে আমরা যতটা ব্যবহার করছি এই 2022 সালে, কিন্তু কতটা পরিবর্তন হবে এটা কিন্তু যেহেতু আমরা এই ধরনের করি নাই, সুতরাং আমাদের কিন্তু ধারণার অনেকটা বাইরে। তো আমরা হয়তো অনেকে বুঝতেই পারবো না, বা আমরা হয়তো বুঝতে পারছি না যে কতটা কি পরিবর্তন করতে যাচ্ছে। কি ওটা না আসা পর্যন্ত, মানে আমার ব্যক্তিগত মতামত, যে না আসা পর্যন্ত আমরা আসলে ইয়ে করতে পারবো না যে কতটা মানুষের জীবন বদলে দেওয়ার জন্য আশ মুফারেহ স্যার কাজ করছেন এবং তাদের অনপ্যাসিভ কাজ করছে। তো আমরা যে কোথায় পা দিয়েছি বা কোথায় আমরা আছি, এটা আসলে বুঝতে পারবো তখনই যখন আসলে লঞ্চ করা হওয়া শুরু হবে, যে কি জিনিসগুলো আমরা হাতে পেয়েছি, আমাদের জীবনটা কতটা মূল্য, মানে কতটা পরিবর্তন করে দিতে পারছে এটা। এটুকু আর কি। আমার সম্পর্কে একটু সময় দেয়, তারা কিন্তু অনপ্যাসিভের নাম একবার হলো শুনেছে, তারা অনপ্যাসিভের ফাউন্ডার হোক বা না হোক। তো এই ব্যাপারগুলো আমাদের দিকে একটু নজর দিতে হবে। তার পরবর্তীতে তিনি আরো বলেছেন যে আপনি যদি অনপ্যাসিভে যোগ দেন এবং কিছুই না করেন, খেয়াল করবেন এখানে একটা পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যদি অনপ্যাসিভে যোগ দেন বা অনপ্যাসিভে কিছুই না করেন, তাহলে কিন্তু আপনার কিছুই হবে না।
কিছুই না করেন, এখানে কি বোঝানো হয়েছে? কিছুই না করেন বলতে কি বোঝানো হয়েছে? দেখুন, আমরা ওই যে যেমন বললাম যে আমি একটা অ্যাকাউন্ট নিয়েছি, আমার জিমেল ভুলে গিয়েছি, আমার পাসওয়ার্ড ভুলে গিয়েছি, অর্থাৎ আমি কিছুই জানি না। তাহলে কি হলো? আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিন্তু আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না বা অ্যাকাউন্টে রিকভারি করতে পারছেন না, আপনার এখানে সব যে আউটপুটটা আসার কথা ছিল সেটা আপনি পাচ্ছেন। কিন্তু আপনি একটা ফাউন্ডারশিপ, আবার ধরে নিচ্ছি আপনি ফাউন্ডারশিপ নিয়েছেন, আপনি লগ ইনও করতে পারতেছেন, কিন্তু এই লগ ইন করা ছাড়া আপনি পৃথিবীতে আর কোনো কাজ জানেন না। কিভাবে টাকা তুলতে হবে, কিভাবে টাকা ট্রান্সফার করতে হবে, অনপ্যাসিভ আসলে কি, অনপ্যাসিভের যে ডোমেইনটা আপনার নামে হবে সেই ডোমেইন সম্পর্কে আপনি কিছুই জানেন না, অনপ্যাসিভের আপনার ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে জানেন না, অনপ্যাসিভের কতগুলো প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্টের কি কাজ, কোনো সম্পর্কে কোনো ধারণা আপনার নেই। তাতে কিন্তু আপনার ইনকাম আসলেও আপনি যে খুব বেশি, এখানে বলা হচ্ছে যে আচ্ছা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে আপনি যদি অনপ্যাসিভে যোগ দেন এবং কিছুই না করেন তাহলে আপনি কিন্তু আপনার কিছুই হবে, অর্থাৎ আপনাকে কিছু নলেজ রাখতে হবে। নলেজ, এখানে নলেজের কথা বলা হচ্ছে, আপনাকে ওয়ার্কিং এর কথা বলা হচ্ছে না। এখন যদি অনেকে মনে করেন আমি এখানে এসেছি, আমি হচ্ছে যে এমন এমন চিন্তা করে এসেছি বা বলে এসেছি, না, এরকম ব্যাপারটা নয়। আপনাকে নলেজেবল হতে বলছি, আপনাকে কাজ করতে হবে না, আপনাকে নলেজ নিতে হবে। অনলাইনে কাজ নলেজের কাজ, অনলাইনে কোনো ফিজিক্যালি কাজ নয়। আপনার যত বেশি নলেজ হবে অনলাইন আপনার কাছে তত বেশি সহজ হবে। আপনার অনলাইন সম্পর্কে যত নলেজ হবে অনলাইন থেকে ইনকাম তত বেশি হবে। খেয়াল করুন, কথাটার ব্যাখ্যা যদি আমি এইভাবে দেই, ধরুন আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, অনপ্যাসিভে আপনি কিছুই করেন না, শুধুমাত্র একটা ফাউন্ডারশিপ নিয়ে রেখেছেন, আপনি একটা ইনকাম পাচ্ছেন, কম বেশি যাই হোক পাচ্ছেন। এখন আমি যেটা করছি, অনপ্যাসিভের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, আমার একটি ডোমেইন আছে, সেই ডোমেইন আমার একটি ওয়েবসাইট আছে, সেখান থেকে আমার প্রোডাক্ট সেল হয়। এবং আমি যেহেতু অনলাইনে মোটামুটি একটু বুঝি, সেক্ষেত্রে আমি কি করলাম, আমার ডোমেইনটা বা আমার ওয়েবসাইটটাকে আরো আমি কাস্টমাইজ করলাম আমার মতো করে, এবং আমার পরিচিত যে প্রোডাক্ট গুলো আছে এবং আমার ফ্যামিলিতে প্রোডাক্ট থাকতে পারে, আমার দেশে প্রোডাক্ট থাকতে পারে, সেই প্রোডাক্ট গুলো আমার ওয়েবসাইটে কি করলাম, আপলোড করে দিলাম। সেখান থেকে আমার একটা এক্সট্রা সেল আসলো। আমি এফিলিয়েট করে একদিকে ইনকাম জেনারেট করছি, আমার ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে আমি আবারও এক্সট্রা ইনকাম জেনারেট করছি। এটা কেন হচ্ছে? আমি অনলাইনে কিছুটা হলো জানি, বুঝি এফিলিয়েট মার্কেটে, এই কারণে আমি এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারছি। সেম ভাবে আপনি যদি অনলাইন সম্পর্কে ভালো ধারণা রাখেন, আপনি যদি এই এফিলিয়েট মার্কেটিংটা ভালো বুঝতে পারেন, কিভাবে প্রোডাক্ট সেল করতে হয়, কিভাবে রেফার বাড়াইতে হয়, পরবর্তীতে তো আর রেফার থাকবে না, পরবর্তীতে আমাদের প্রোডাক্ট প্রমোশন একটা অপশন থাকবে, যে আপনার আপনার প্রোডাক্টের মাধ্যমে যদি কেউ অ্যাকাউন্ট করে কিংবা যদি কেউ পারচেজ করে, সেক্ষেত্রে হচ্ছে আপনার সেখান থেকে এক্সট্রা ইনকাম থাকবে। ধরুন আমার হচ্ছে যে অনপ্যাসিভের 10টি প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আমি মার্কেটিং করলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং করলাম। এখন সেই প্রোডাক্টগুলো থেকে আমি প্রতিদিন যদি 5টা সেল আমার আসে, আমি মার্কেটিং করার কারণে, সে কারণে আমার 5টা সেল আসলে আমি 5টা সেলের জন্য যদি $500 পাই, মাস শেষে আমার জন্য কত ডলার হলো? $15,000, রাইট? তাহলে এই $15,000 কিন্তু আমি এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারছি। কিসের জন্য? এফিলিয়েট মার্কেটিং করার জন্য। এফিলিয়েট মার্কেটিং করার কারণে আমার এই এক্সট্রা সেল আসলো, তার জন্য আমি এক্সট্রা ইনকাম জেনারেট করলাম। এটা কিসের জন্য হলো? আমার নলেজ আছে তাই। আপনার যদি সেম নলেজ থাকে, আপনিও সেম ভাবে ইনকাম জেনারেট করতে পারবেন। আমার থেকে যদি আপনার বেটার নলেজ থাকে, আমার থেকে বেটার ইনকাম করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সো এজন্য বলা হচ্ছে যে আপনি এখানে নলেজেবল হন। আপনি যত নলেজেবল হবেন আপনার ইনকাম তত বেশি বৃদ্ধি পাবে অনপ্যাসিভে। এখানে ফিজিক্যালি কোনো ওয়ার্কিং কিন্তু নেই, অনলাইনে কোনো ফিজিক্যাল ওয়ার্কিং হয় না। যদি ফিজিক্যাল ওয়ার্কিং এ এখানে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা ইনকাম করা যেত, তাহলে সবাই ফিজিক্যাল ওয়ার্কিং এ করতো, মাটি কাটা, ধান কাটা, এরকম। এখানে কোনো ফিজিক্যাল ওয়ার্কিং নাই। অনেকেই আবার সারাদিন সারা রাত কষ্ট করে, দিন শেষে গিয়ে তার ইনকাম নেই, কারণ সে টেকনিক্যাল ইস্যু গুলো জানে না। তো আপনাকে অবশ্যই টেকনিক্যাল ইস্যু গুলো জানতে হবে, আপনাকে অবশ্যই অনপ্যাসিভের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, আপনাকে অবশ্যই অনপ্যাসিভের A to Z সম্পর্কে মোটামুটি একটি সম্যক ধারণা রাখতে হবে। এবং যদি আপনি অনলাইনে এফিলিয়েট মার্কেটিংটা ভালো করেন, অনলাইনে প্রোডাক্ট সেলিংটা আপনি ভালো বোঝেন, তাহলে কিন্তু আপনার ইনকাম অনেক গুণ বেড়ে যাবে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তারপরে যে ব্যাপারটি ছিল সেটি হচ্ছে বি স্পোর্টস, অর্থাৎ আমাদের যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে লাইভ স্পন্সর করে, কারা করে?
বিং স্পোর্টস নামে একটি কোম্পানি রয়েছে। সেই কোম্পানিটি হচ্ছে যে সারা বিশ্বের মধ্যে একটি ব্র্যান্ড কোম্পানি এবং সেখানে হচ্ছে যে বিলিয়ন অফ ইউজার রয়েছে। সেখানে বিলিয়ন অফ ইউজার রয়েছে যেখান থেকে এই খেলাগুলো সম্প্রচারিত হয়। অনপ্যাসিভ কিন্তু স্পন্সর করছে এই বিং স্পোর্টস কে, সরাসরি ফিফা কে নয়। এখানে কিন্তু একটা গ্যাপ আছে। অনেকেই আমরা মনে করছি, আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখানে। অনেকে আমরা মনে করছি সরাসরি ফিফাতে আমরা স্পন্সর করেছি, ব্যাপারটি কিন্তু এরকম নয়। সরাসরি ফিফাতে আমরা স্পন্সর করিনি, আমরা বিং স্পোর্টসে স্পন্সর করেছি, অনপ্যাসিভ স্পন্সর করেছে। যেখানে সরাসরি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের যে খেলাটি সম্প্রচার হচ্ছে, সেই ওয়ার্ল্ড কাপের ফিফা ওয়ার্ল্ড কাপের সম্প্রচার হচ্ছে কোথায়? আমাদের হচ্ছে যে বিং স্পোর্টস নামে একটি ব্র্যান্ড কোম্পানিতে, যেটাতে বিলিয়ন অফ ইউজার রয়েছে এবং সে বিং স্পোর্টস কোম্পানিতে অনপ্যাসিভ হচ্ছে যে স্পন্সর করেছে। এখানে বিগ একটা মিস্টেক হচ্ছে। আমরা অনেকেই মনে করছি সরাসরি ফিফাতে স্পন্সর হচ্ছে, না, সরাসরি ফিফাতে নয়। এবং এখানে 128টি নেটওয়ার্ক চ্যানেলের সাথে চুক্তি করা হয়েছে, 128টি নেটওয়ার্ক চ্যানেলের সাথে এবং এক্সক্লুসিভ ব্রডকাস্টারের মাধ্যমে। প্রতিটি দিনের জন্য 3টি করে ভিন্ন প্রচারণা করা হবে এবং টিভিতে এটি 10,000 বার দেখা হবে। অনপ্যাসিভের যে লগো রয়েছে এবং অনপ্যাসিভের যে নাম রয়েছে সেটি। আরবি চ্যানেলে 64টি এবং ইংরেজি চ্যানেলে 64টি এবং 27টি দেশে এটি দেখানো হবে। এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে যে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তারপর এখানে বলা হচ্ছে আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার, আমরা কিন্তু অ্যাজ এ কি, আমরা ফাউন্ডার ঠিক আছে, ফাউন্ডার হলেও আমরা কিন্তু গ্রাহক। অর্থাৎ আমরা যে প্রতি মাসে আমরা যে প্রোডাক্টগুলো কি করছি, পারচেজ করছি, আমরা যে প্যাকেজ অ্যাক্টিভেশন করছি, ওটাই আলটিমেটলি প্রোডাক্ট কি বাই সেল করা। আমরা নিজেরাই কিনছি সাবস্ক্রিপশন প্যাকেজের মাধ্যমে এবং সেটি অন্যদেরকেও কেনার জন্য উৎসাহিত করতে হবে। প্রোডাক্ট সেলিং এটি কিন্তু সবাই করতে পারবে না। এই প্রোডাক্ট সেলিং গুলো যারা ভালো পারবে তাদের ইনকাম আরো এক্সট্রা। তো এই কারণে বলা হচ্ছে নলেজেবল পারসনদের ইনকাম অনেক বেশি হবে। তারপরে যে ব্যাপারগুলো রয়েছে, আমাদের ONetbd নামের যে প্রোডাক্টটি রয়েছে, এটি সম্পর্কে স্যার বলেছেন যে ONetbd প্রোডাক্টটি আমাদের ইতিমধ্যে যেটি আমরা ব্যাক অফিসে দেখতে পাচ্ছি, এর থেকে মাচ বেটার আপডেট করা হয়েছে, যেটি আমরা এখন আপডেট করিনি, সেটি আমরা ইউজ করছি এবং হচ্ছে যে এটি আপডেট করা হয়ে যাবে খুব দ্রুত। তারপর তিনি ওমেইল সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছেন যে ওমেইলে আমাদের যে এখন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যে মেইল আদান প্রদান করতে পারছি, অর্থাৎ আমরা যখন প্রোডাক্টটি লঞ্চিং মোডে নিয়ে আসবো তখন অনেক বেশি স্মুথ হবে, আরো আগের থেকে এখন যেটা দেখতে পাচ্ছেন তার থেকে আরো অনেক বেশি স্মুথ হবে। তো এগুলো নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই, কারণ এগুলো অনেক বড় মাপের প্রোডাক্ট এবং এগুলো হচ্ছে যে আগামী দিনের ব্র্যান্ড কোম্পানিতে পরিণত হতে অনপ্যাসিভকে বিশালভাবে সাহায্য করবে। তারপরে ক্রিপ্টোকারেন্সি নিয়ে স্যার দীর্ঘদিন কথা বলেননি, প্রথমে বলেছিলেন, তো কালকে হচ্ছে যে গত পরশুদিনও বললেন যে ক্রিপ্টো ট্রেডিং প্রতিদিন 100 বিলিয়ন হচ্ছে। প্রতিদিন ক্রিপ্টো ট্রেডিং 100 বিলিয়ন হচ্ছে, 100 বিলিয়ন, নট এ মিলিয়ন, 100 বিলিয়ন। সারা পৃথিবীতে প্রতিদিন 100 বিলিয়ন ক্রিপ্টো ট্রেডিং হচ্ছে এবং সারা পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইনের ভ্যালু যত দিন যাবে ততদিন বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। আগামী 10 থেকে 20 বছরের মধ্যে ক্যাশলেস হয়ে যাবে সারা পৃথিবী। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। যদি না করে থাকেন এখনই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড বাই।